এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই 16 তারিখ সোমবার। আজ সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কি পরিস্থিতি রয়েছে গভীর নিম্নচাপের, কি পরিস্থিতি হতে চলেছে, আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা দেখাবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা আর কত দিন চলতে পারে বৃষ্টিটা, আমরা এই নিয়ে সমস্ত আপডেটগুলো দিচ্ছি। অবশ্যই দেখতে থাকুন ভিডিও। তো দেখুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, ঢাকা, খুলনা, কলাপাড়া অর্থাৎ খেপুপাড়া, এখানে হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এখানে কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিবাড়ি, গোসাবা, এখানটায় ধানবাদ, রাঁচি, গয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, ভাগলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপ উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে, কিন্তু কখনো পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। তারপর আমরা একটু সাতটার দিকে দেখতে পাচ্ছি, সাতটাতেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু মানে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ঝাড়খণ্ডের দিকে দেখতে পাবো প্রবল বৃষ্টি হতে পারে। আমরা এটা 12টার সময় চলে এসেছি, দুপুরবেলা আমরা দেখতে পাচ্ছি তখনও কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত পশ্চিমাঞ্চলে থাকবে। তবে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারপর আমরা আরও বিকেলের দিকে যখন নিয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি 5টা, তখন কিন্তু দেখা যাচ্ছে অনেকাংশে কিন্তু বৃষ্টিপাত কমে যাবার সম্ভাবনা রয়েছে। হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবো বন্ধুরা। দেখা যাচ্ছে রাতের দিকেও বেশ কিছু জায়গায় হালকা মেঘ থাকার সম্ভাবনা, দু এক পশলা বৃষ্টি হতে পারে, তবে কিন্তু অনেক জায়গা থেকে মেঘ সরে যাবে এবং আকাশে কিন্তু তারার মতন পরিস্থিতি কিন্তু আসবে এবং কিন্তু পরিষ্কার আবহাওয়ার সৃষ্টি হবে। পরিষ্কার আবহাওয়া হতে চলেছে এরকমই সম্ভাবনা কিন্তু উঠে আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি আবারও ঘুরে রাতের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। মানে দেখুন কিরকম সম্ভাবনাগুলো উঠে আসছে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এইভাবে চলবে। যে একটানা বৃষ্টি সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে? মোটামুটি একটু থামবে, একটু থেমে বৃষ্টি হবে, এরকম সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি হচ্ছে ব্যাপারটা আমরা বন্ধুরা দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আবারও সেই ভোর রাতের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে এখানটায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ। এটা কিন্তু 17 তারিখ অর্থাৎ ভোর রাতের দিকে কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। তো তারপরে আমরা প্লে করে নিয়ে যাব, প্লে করে নিয়ে গেলে 17 তারিখ থেকে বন্ধুরা আমরা দেখব আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি, পুরোপুরি কিন্তু আবহাওয়ায় পরিষ্কার আসার সম্ভাবনা আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি। 18 তারিখের দিকে কিন্তু ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, শিলচর এই লাইনগুলোর দিকে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকটায় সেইভাবে আর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, তবে একটু আমরা টেনে দেখাবো উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাত আসছে কিনা। উত্তরবঙ্গে আমরা সরাসরি যাচ্ছি। 18 তারিখ আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মেঘ আসতে পারে। 19 তারিখের সম্ভাবনা কতটা রয়েছে আমরা একটু দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এখানটাতে একটা সম্ভাবনা আসছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা কিন্তু 19 তারিখ, 18 তারিখ ভোর রাতের দিকে অর্থাৎ 19 তারিখ খুলনা, বরিশাল, খেপুপাড়া, চট্টগ্রাম, এখানে কুমিল্লা, ঢাকা, এখানে চট্টগ্রাম, তারপরে এখানটায় রয়েছে সিলেট, শিলচর, ময়মনসিংহ, এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা। তার সাথে কিছুটা মায়ানমারের দিকে বৃষ্টি আসতে পারে। তো তারপরে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। সেই নিম্নচাপ ক্ষেত্র থেকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা 20 তারিখ বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, ময়মনসিংহ, সিলেট, শিলচর, এখানে কিন্তু রাজশাহী বিভাগ, এখানে কিন্তু মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এই আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা
সরাসরি এবারে আমরা উইন্ডের পরিস্থিতিটা দেখাবো আর কতটা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের ক্ষেত্রে আমরা গভীর যে নিম্নচাপ দেখলাম, সে গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া আজ কতটা বইতে পারে বা ঝোড়ো হাওয়ার কতটা সম্ভাবনা রয়েছে আমরা সেটা একটু দেখিয়ে দেই। দেখুন, আমরা সরাসরি এই মুহূর্তে 6টা বাজে, আমরা একদম 6টা থেকে দেখাবো। তো বন্ধুরা, আমরা সরাসরি 6টা থেকে যদি দেখাই তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা কিন্তু এবারে কিন্তু সাধারণ গভীর কিন্তু একটা নিম্নচাপ রূপে কিন্তু চলে আসছে, আস্তে আস্তে কিন্তু শক্তি ক্ষয় করছে। বন্ধুরা, মেন ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি শক্তি ক্ষয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শক্তি ক্ষয় করছে কিন্তু এই নিম্নচাপ, এটা কিন্তু ধীরে ধীরে আরো শক্তি ক্ষয় করবে। আমরা এটাকে একটু এগানোর পরে দেখি এটা যখন আমরা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এটা কিন্তু দেখুন ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই যে দুই মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু এটা ক্রস করবে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা গভীর নিম্নচাপ রূপেই কিন্তু থাকবে এবং শক্তি ক্ষয় করে ফেলবে। এটা কিন্তু অনেকটাই শক্তি হারাবে। আবার দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু এলাহাবাদের কাছে এসে এটা কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ পর্যায়ে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক এটা আস্তে আস্তে কোন পর্যায়ে এগোয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু শক্তি অনেকটাই কমিয়ে ফেলবে। তারপরে আরেকটু প্লে করব। বন্ধুরা, দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপান্তরিত হতে পারে। তো মোটামুটিভাবে আমরা আপনাদেরকে এইখানটার পরিস্থিতিটা দেখালাম। এবারে আমরা সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচার আজকে প্রথমেই দেব। আজকে সকালের টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা একটু চলে যাব। এই মুহূর্তে একদম সকাল থেকে দেখাবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা বৃষ্টিপাত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি সেরকম কিন্তু গরম নেই, মোটামুটি একটা টেম্পারেচার কমের দিকেই থাকবে। আর দুপুরের দিকেও টেম্পারেচার আমরা একটু দেখবো দুপুরের দিকে টেম্পারেচার কিরকম কি রয়েছে। তো দেখুন, আমরা সরাসরি 1টার দিকে প্রবেশ করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছি আজকে কিন্তু হালকা হালকা হয়তো ঢাকা, বাংলাদেশ, এই ত্রিপুরা, মিজোরাম একটু হালকা ফুলকা একটু গরমের পরিস্থিতি থাকতে পারে। তবে অত গরম হবে না যে প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপার। হ্যাঁ, হতে পারে হয়তো ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, বৃষ্টি না হলে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হয়, সেই ক্ষেত্রে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, এরকম কিন্তু সিচুয়েশন আসতে পারে বা সিচুয়েশন থাকতে পারে। এর বেশি কিন্তু কিছুই নেই, আমরা কিন্তু বলছি নর্মাল পজিশনে টেম্পারেচার থাকবে। বন্ধুরা, এবারে আমরা সরাসরি আপনাদেরকে 10 দিনের ভেতরে কিরকম বৃষ্টির সিচুয়েশন রয়েছে বা বৃষ্টি কিরকম হতে পারে। বন্ধুরা, বৃষ্টি দেখতে পাচ্ছেন এবারে ধীরে ধীরে কিন্তু একটা বৃষ্টির অন্যরকম সিচুয়েশন আমরা দেখিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন একদম সরাসরি বিহার একদম ঝাড়খণ্ড পর্যন্ত কিন্তু টানা কিন্তু একটা রেখা ছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বৃষ্টিপাতগুলো পেয়েছিলাম। আর একটা এখানে নিম্নচাপ ক্ষেত্র এবং তার সাথে কিন্তু মৌসুমী অক্ষরেখা সক্রিয় ছিল, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আমরা বেশ কয়েকদিন ধরে টানা পেয়েছি। এবারে দেখুন এখানে 10 দিনের ভিতরে কিন্তু চট্টগ্রাম, ঢাকা, পিরোজপুর, খুলনা, বরিশাল, খেপুপাড়া, মতিরহাট, গোপালগঞ্জ, রাজশাহী বা রংপুর, ঠাকুরগাঁও, এখানে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর পুরো কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা মোটামুটিভাবে 10 দিনের ভিতরে একটা কিন্তু আবারও বৃষ্টিপাত আসতে পারে বা বৃষ্টিপাত আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু রয়েছে, এইভাবে সম্ভাবনাগুলো কিন্তু আসছে, আমরা কিন্তু সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছি না। এটা কিন্তু নেক্সট টাইমে কিন্তু বৃষ্টি আসার একটা 10 দিনের ভেতরে কিন্তু একটা বৃষ্টি আসতে পারে, আমরা কিন্তু দেখতে পেলাম। তো বন্ধুরা, এবারে যদি আমরা একটু ক্লাউড দেখাই, ক্লাউডের কি পরিস্থিতি, আমরা এবারে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটু দেখাবো কোন কোন জায়গায় মেঘ রয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু ভালোই মেঘ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। খুলনা, বরিশাল, পিরোজপুর, ঢাকা, ময়মনসিংহ, পিরোজপুর, যশোর, লোহাগড়, শান্তিপুর, এখানে সাতক্ষীরা, আরামবাগ, বর্ধমান, এখানে কিন্তু এখানে কাটোয়া, এখানে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, তারপরে বন্ধুরা দেখুন খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানটায় দেখুন কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, পুরো বন্ধুরা গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, পুরো বন্ধুরা কিন্তু মেঘে কিন্তু ঢাকা হয়ে গিয়েছে, এরকমই পরিস্থিতি। উত্তরবঙ্গের দিকটা একটু দেখাবো। উত্তরবঙ্গের দিক কোথায় কোথায়, দার্জিলিং এর দিকে মেঘ রয়েছে, রংপুর, ঠাকুরগাঁয়ের দিকে হালকা ফুলকা মেঘ রয়েছে, বগড়া, কেশবপুর, এখানে কিন্তু বিভিন্ন জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ঘন কালো মেঘের একটা পরিস্থিতি আবরণ ঢাকা রয়েছে। একদম পরিস্থিতি কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া পর্যন্ত কিন্তু, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ডুমকা, করিমপুর ভালো পরিমাণে একটা মেঘ রয়েছে। একটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে কিন্তু থাকতে
থাকতে পারে, সকালের দিকে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মোটার উপরে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।